পানিতে চলার মতো নৌকা চলার মতো করে আসমান হিলতে লেগেছে। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাগুলোকে নকল করে খুলে তিনি বলছেন আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। هذا الذي تحرك له العرش নবীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিস অবস্থায় আছেন, কাতর অবস্থায় আছেন, কষ্টকার মধ্যে রয়েছেন, মৃত্যুর সঙ্গে আজরাইল আসসালাম করছে, আপনাও করছে, এমন অবস্থায় هذا الذي নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم الحقني بالرفيق الاعلى মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালখানা সনসন করে থেমে গেছে, পানি বের হতে গেছে। هذا الذي تحرك له العرش এই সময় আজরাইল মুআদ বিন জাবালের কাছে উপস্থিত হয়ে গেছে। هذا الذي মুআদ বিন জাবালের কপালের কাছে এসেছে, মাথার কাছে এসে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন هذا الذي تحرك له العرش গঙ্গার পানিতে, সমুদ্রের পানিতে, পুকুরের পানিতে যেরকম নৌকা চললে পরে আশ্বিন কার্তিক মাসে হাওয়া হয়, পূর্ব হাওয়া পশ্চিমে হাওয়া যখন ওঠে মেঘ থেকে সনসন করে হাওয়া হইতেছে, নৌকা হিলতে থাকে। هذا الذي تحرك له العرش নবী আমার মুআদ বিন জাবালের কাছে বসে রয়েছে। আর আসমান আরশে মুআল্লা ওয়াসিআ কুরসিয়্যু উসতামাওয়াতি ওয়াল আরদি নবী আমার তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াসিআ কুরসিয়্যু তিনার যে সিংহাসন রয়েছে, তিনার যে আসন রয়েছে, তিনার যে কুরসি রয়েছে, সেই কুরসি আল্লাযী মুআদ বিন জাবালের যখন রূহটাকে বের করা হচ্ছে আল্লাহর আরশ থরথর করে সমুদ্রের পানিতে চলার মতো নৌকা চলার মতো